হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এবার থেকে আমরা প্রতিদিন ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর ভিত্তি করে চার্ট অ্যানালাইসিস করব। তো আজকে আমরা একটা চার্ট প্যাটার্ন ফলো অ্যানালাইসিস করার আগে আমাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, আজকে আমরা জেনে নেব কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স তৈরি হয় এবং সেটা কিভাবে কাজ করে। আমরা জানি যে মার্কেট তিন ধরনের হয়। এক হয় আপ ট্রেন্ড, এইরকম করে আপ ট্রেন্ড বাড়িয়ে যায়। আর একটা হয় সাইডওয়ে মুভমেন্ট, আর একটা হয় ডাউন ট্রেন্ড। ঠিক আছে, এই তিন ধরনেরই মার্কেট হয়। এই তিন ধরনের মার্কেটের উপর ভিত্তি করে সাপোর্ট জোন এবং রেজিস্ট্যান্স জোন তৈরি হয়। সাপোর্ট কোনো লাইন নয়, আসলে আমরা লাইন বলি কিন্তু এটা কোনো লাইন নয়, এটা একটা জোনকেই ধরা হয়। তো সাপোর্ট জোন কি? আপ আমি প্রথমে আপ ট্রেন্ডের সাপেক্ষে বোঝাচ্ছি। মার্কেট যখন নিচ থেকে উপরের দিকে ওঠা শুরু করে, এই উঠা শুরু করলো, উপরে গেল, যাওয়ার পর প্রথম যে যতটা নিচে এলো, এই যে যতটা নিচে এলো তারপর আবার উপরে গেল, এই নিচে যতটা এলো এই জোনকে বলা হয় ফার্স্ট সাপোর্ট জোন। আর আবার দ্বিতীয়বার যখন প্রথমবার যতটা গেল সেই দ্বিতীয়বার যদি আবার অতটা যায়, ওটাকে বলবো আমরা রেজিস্ট্যান্ট। এইরকম করে মার্কেট কিছুক্ষণ আপ ডাউন করার পর রেজিস্ট্যান্সকে ব্রেক করে যদি আবার উপরের দিকে যাওয়া শুরু করে, তখন এটা আমরা জানতাম রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটাই তখন সাপোর্ট জোন হয়ে যাবে এবং পরে যতটা আবার উপরে গিয়েছে সেটা রেজিস্ট্যান্স হিসাবে আমরা ধরে নেব। এটা এটা মূলত আপ ট্রেন্ডের সাপেক্ষে আমি বোঝাচ্ছি, মার্কেট যখন আপ ট্রেন্ড থাকছে। এবার তো বুঝলাম, তো এটা তো সাইডওয়ে মুভমেন্ট ভাবে এইরকম ভাবে উঠতে থাকে, কিন্তু যখন মার্কেট এইরকম সিরিয়াল ওয়েতে উঠতে থাকে একটা অ্যাঙ্গেল করে, তখন কিভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কোনটাকে ধরবো? এখানে যেহেতু আপ ট্রেন্ড চলছে, আমরা নিচের এই পয়েন্টটিকে সাপোর্ট জোন ধরবো এবং যতবার এখানে টাচ করবে প্রতিবারেই একটা লাইনকে ফলো করছে, দেখো এইটা সাপোর্ট জোন হিসাবে। আর উপরে যতবার যাচ্ছে ওটা রেজিস্ট্যান্স, নিচে সাপোর্ট হয়ে হয়ে উপরে রেজিস্ট্যান্স নিচ্ছে, এইরকম করে করে মার্কেট উপরের দিকে ওঠে। মার্কেট কোনো সময় একদিকে মুভমেন্ট দেয় না, উভয় দিকে মুভমেন্ট দেয় এবং উভয় দিকে মুভমেন্ট ওঠার সময় সবসময় সাপোর্ট ও রেজিস্ট্যান্সকে ফলো করে উপরের দিকে ওঠে। আমরা আপ ট্রেন্ড দেখে নিলাম আপ ট্রেন্ডে। এবার চলুন ডাউন ট্রেন্ডের বেলা দেখা যায় কি হয়। এই দেখুন একটা কি সুন্দর ডাউন ট্রেন্ড আমরা দেখতে পেয়েছি এইখানে। তাই চলুন এইখানে ডাউন ট্রেন্ডে আমরা দেখে নেব সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করছে। ডাউন ট্রেন্ড যখন শুরু হবে, একটা আরো একটু নিচে নামবে আমার হিসাব অনুযায়ী, হ্যাঁ যতটা নিচে গিয়েছে। তো এখানে দেখুন, এখানে হ্যাঁ ঠিক আছে, এখানে দেখুন আপনি, মার্কেট যখন উপর দিক থেকে নিচে নামা শুরু করলো, এই নিচে যেটা আসছে সেটা হবে রেজিস্ট্যান্স। ডাউন ট্রেন্ড মার্কেটে ঠিক আর উল্টোটা হবে, নিচে রেজিস্ট্যান্স, উপরে যাচ্ছে সাপোর্ট নিচ্ছে, আবার নিচে আসছে রেজিস্ট্যান্স, আবার উপরে, আবার নিচে। এটা কিন্তু ডাউন ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে ফলো হবে এই জিনিসটা। এবং তারপরে দেখুন সেই রেজিস্ট্যান্সকে ব্রেক করে একটা সময় আবার একটা নতুন রেজিস্ট্যান্স তৈরি করে নিচ্ছে। যখনই নতুন রেজিস্ট্যান্স তৈরি হবে তখনই বুঝতে হবে যে আগের যে রেজিস্ট্যান্সটা, এটা তো আমরা জানতাম রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্স থাকবে না, এটি তখন সাপোর্ট জোন হিসাবে গণ্য হবে, আর এই দ্বিতীয়টা রেজিস্ট্যান্স। এইভাবেই মার্কেট কাজ করে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এবং কোনো সময় যদি আমি দেখি, ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে চার্টে যদি ধরা পড়ে ডাউন ট্রেন্ড এলো, তো ডাউন ট্রেন্ড আসছে, এটা আপ ট্রেন্ড এখানে এখানে ধরা পড়ছে না, ধরুন এই জায়গাটায়
এই জায়গাটা আগে আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটু ক্লিয়ার করে দিলাম, এটা আমার অন্য কাজে বোঝাবার জন্য কাজ করেছিলাম। দেখুন এখানে মার্কেট প্রথমে একটি উপর দিয়ে শুরু করলো, তার মানে এটা ডাউন ট্রেন্ড যাওয়া শুরু করছে, তার মানে এটা আমার কি হয়ে যাচ্ছে, সাপোর্ট। কিন্তু এই সাপোর্টকে আগের দিনের একটি রেজিস্ট্যান্স ছিল সেটাকে ব্রেক করে নিচে চলে এলো, করে এসে আবার একটা নতুন রেজিস্ট্যান্স তৈরি করলো, এটা দ্বিতীয় রেজিস্ট্যান্স। যখন এই রেজিস্ট্যান্সটা তৈরি করলো তখন কিন্তু এটা রেজিস্ট্যান্স থাকছে না, এই সাপোর্ট। কিন্তু মার্কেট এই রেজিস্ট্যান্সের কাছে এসে রিফিউজ নিয়ে সাপোর্ট জোনকে ব্রেক করে উপরের দিকে যাওয়া শুরু করেছে। যখনই উপরের দিকে যাওয়া শুরু করবে তখন এই সাপোর্ট জোনটি তখন আবার রিভার্স কাজ করবে। এইখানে যে সাপোর্ট জোনটি আছে, মার্কেট তো এখান থেকে রিভার্স নিয়ে উপরের দিকে ওঠা শুরু করেছে, এই সাপোর্ট জোনটি তখন আবার ঘুরে যাবে, তখন আপ ট্রেন্ডের সাপোর্ট জোন হিসাবে কাজ করবে এবং লাগাতার আপ ট্রেন্ড চলছে। যতবার উপরের দিকে যাচ্ছে এটা রেজিস্ট্যান্স হয়ে গেল, এবং এর পরে যেটা হচ্ছে যখন এই রেজিস্ট্যান্সকে ব্রেক করে উপরের দিকে আবার মার্কেট চলে যাবে সেটা দ্বিতীয় রেজিস্ট্যান্স, তখন এটি সাপোর্ট জোন। এইভাবেই মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কাজ করে থাকে। আশা করি তোমাদেরকে আমি সাপোর্ট ও রেজিস্ট্যান্স খুব সহজে ছোট সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম। আজকে এই অবধি, পরে আবার কোনো নতুন ভিডিও দেখা হবে। টাটা, বাই বাই।